ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বে 13 এবং 14 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় আমরা কি পড়বো, লেখা আছে গুপির বিপদ। তাহলে চলো সুন্দর করে আমরা রিডিংটা পড়ে নিই। রাজা ছিলেন খুবই অহংকারী। এই যে রাজা, তিনি ঢেড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন। তবে দেখো ঢেড়া পেটাচ্ছে এই যে, আর এইটা হচ্ছে গুপি, গুপিকে গ্রাম ছাড়া করছেন ঢেড়া পিটিয়ে। বিষণ্ণ গুপি গেল অরণ্যে। তাহলে মন খারাপ করে গুপি অরণ্যে মানে বনে গেল। রাজার আদেশ খণ্ডন করবে কে? তাহলে রাজার আদেশ খণ্ডন করতে না পেরে সে বনে গিয়েছে। কেমন? এরপর দেখো এখানে যা যা আমাদের যুক্ত ব্যঞ্জনগুলো আছে সেগুলো সুন্দর করে এখানে ভেঙে দেখিয়েছে, আমরা দেখে নেব। দেখো লেখা আছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। ঢয়জ ফলাকে ভেঙে পেয়েছে, দেখো ঢ যুক্ত অন্তস্থ জ। মূর্ধন্য ডয়কে ভাঙলে পাচ্ছি মূর্ধন্য যুক্ত ড, আর মূর্ধন্য মূর্ধন্যকে ভাঙতে পাচ্ছি মূর্ধন্য যুক্ত মূর্ধন্য, আর মূর্ধন্য জফলাকে ভাঙতে পাচ্ছি মূর্ধন্য যুক্ত অন্তস্থ জ। কেমন? এরপর দেখো লেখা আছে এসো একই রকমের নতুন কথা শিখি। ধ মূর্ধন্য আকার ঢয়জ ফলা, ধনাঢ্য। ভয়ে আকার মূর্ধন্য ডয়, ভাণ্ড। হয় হস্যই র মূর্ধন্য জফলা, হিরণ্য। কেমন? এরপরে দেখো লেখা আছে পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসাই। তাহলে দেখো এখানে শূন্যস্থান আছে কিছু, আমাকে এই পাশের ঝুড়িতে যা লেখা আছে এগুলো দিয়ে আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো ঝুড়িতে লেখা আছে ঢেঁড়স, ঢেঙা, কাণ্ড আর অগণ্য। তাহলে চলো সুন্দর করে আমরা রিডিং পড়ি আর শূন্যস্থান পূরণ করি। মাঠের ধারে বসেছে রবিবারের হাট, পেছনে ড্যাশ তাল গাছের সারি। তাহলে আমরা জানি তাল গাছ খুব লম্বা, লম্বাকে আবার বলে ঢেঙা। তাহলে এখানে লিখবো ঢেঙা, ঢয়জ ফলা আকার, ওয় আকার, ঢেঙা তাল গাছের সারি। আলু পটল বেগুন ঢেঁড়স, দেখো ভেন্ডিকে বলি আমরা ঢেঁড়স, তাহলে এখানে লিখবো ঢেঁড়স। ঢয় চন্দ্রবিন্দু জফলা আকার, ঢয় শূন্য র তালবস্য। তাহলে আলু পটল বেগুন ঢেঁড়স পেঁপে রকমারি আনাজের কেনাবেচা চলছে। ঘটছে কত রকমের কাণ্ড, কাণ্ড মানে ঘটনা, বিভিন্ন রকম কাণ্ড ঘটনা ঘটছে। কেমন? কয় আকার মূর্ধন্য ডয়, কাণ্ড। এরপর দেখো ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা। যে অগণ্য মানুষের ভিড়ে মানে অনেক মানুষ, কেমন মানে গুণা যাবে না, অগণ্য। ঠিক আছে, অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা। তাহলে সুন্দর করে তোমরা এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তবে দেখো এই পাতায় কি দেখতে পাচ্ছি না, 14 এবং 15 পাতা জুড়ে দেখো একটা ট্রেনের ছবি, তাই তো? ট্রেন চলেছে। কেমন? তাই দেখো লেখা আছে হাওয়াই ছুটি। তাহলে চলো সুন্দর করে আমরা রিডিং পড়ার চেষ্টা করি। তড়িৎ গতিতে ছুটছে ট্রেন, পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ। ট্রেনে অনেক যাত্রী। উত্থানবাবু তার জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখছেন। ছোটার মজায় তিনিও আত্মহারা। মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দ্বৈরথ। দ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ। সত্যিই অদ্ভুত এ পৃথ্বী। তবে দেখো তড়িৎ গতিতে ছুটছে ট্রেন, ট্রেন খুব দ্রুত ছুটে, তাই বলেছে তড়িৎ গতিতে ছুটছে ট্রেন। পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ মানে অনেক মাঠ পেরিয়ে যাচ্ছে, নদী পেরিয়ে যাচ্ছে। ট্রেনে অনেক যাত্রী আছে। উত্থানবাবু একজন ব্যক্তির নাম, উত্থানবাবু তার জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রেখেছেন বা রাখছেন। ছোটার মজায়, এই যে ট্রেন ছুটে চলেছে সেই মজায় তিনিও খুব আত্মহারা মানে আনন্দিত। মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দ্বৈরথ, জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখছে চাকাগুলো কেমন ছুটছে হাওয়ার সঙ্গে সঙ্গে। দ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ, মানে যে ঝাঁকুনি দিচ্ছে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজে চারপাশ কেঁপে উঠছে। বলছে সত্যিই অদ্ভুত এ পৃথ্বী। অদ্ভুত এ পৃথ্বী মানে পৃথিবী। কেমন? এরপর দেখো এখান থেকে যা যা যুক্ত ব্যঞ্জনগুলো আছে এখানে সুন্দর করে দেখো ভেঙে দেখিয়ে দিয়েছে, তোমরা সুন্দর করে দেখে নাও এবং মনে রাখার চেষ্টা করবে। এখানে অনেক যুক্ত ব্যঞ্জন আছে। দেখো লেখা আছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। দেখো তয় তয়, এটা হচ্ছে তয় তয়, ভাঙতে পাচ্ছি ত যুক্ত ত। এটা তয় বয়, ভাঙতে পাচ্ছি ত যুক্ত ব। আর এটা ভাঙতে পাচ্ছি তয়ময়, এটা ভাঙতে পাচ্ছি কি না ত যুক্ত ম। তয়জ ফলা ভাঙতে পাচ্ছি ত যুক্ত অন্তস্থ জ। দয় বয় ভাঙতে পাচ্ছি দ যুক্ত ব। দয় ভয় ভাঙতে পাচ্ছি দ যুক্ত ভ। আবার দয়র ফলা ভাঙতে পাচ্ছি দ যুক্ত
র। এখানে দেখো তয় থয় আছে, ভাঙতে পারছি ত যুক্ত থ। যা তয় দন্তেন্য আছে, ভাঙতে পারছি ত যুক্ত দন্তেন্য। থয় বয়, ভাঙতে পারছি থ যুক্ত ব। আর এটা তৈরফলা, ত যুক্ত র পাচ্ছি ভাঙতে। কেমন? এগুলো তোমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে এবং অভ্যাস করতে হবে প্রতিনিয়ত খাতায়। তাহলে তোমরা সুন্দর করে দেখবে, মনে রাখতে পারবে এবং পরীক্ষাতেও তাড়াতাড়ি করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক, কি লেখা আছে দেখি। দেখো এই পাতায় লেখা আছে, এসো একই রকমের নতুন কথা শিখি। তয় বয় ক ত্বক, গয়ে আকার তৈরফলা গাত্র, ম হয় আকার তয়ময় আকার মহাত্মা, দন্তেন্য হস্যই তৈজফলা নিত্য, র তয় দন্তেন্য রত্ন, দয় বয় হস্যই তয় দীর্ঘই অন্ত্যস্ত দ্বিতীয়, ভয়ে আকার দয়রফলা ভাদ্র, হস্যৌ দয় ভয় ব উদ্ভব। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো সুন্দর করে রিডিং পড়ে নেবে। এরপর দেখো একটা ছক দেওয়া আছে, এখানে লেখা আছে এসো ছক পূরণ করি। দেখো পাশাপাশি লেখা আছে কিছু শব্দ, আর উপর নিচু লেখা আছে, এদিকে সমাধান লেখা আছে পাশাপাশি আর উপর নিচু। তাহলে দেখো একে লেখা আছে তাড়াতাড়ি, আর একের সমাধান আছে দেখো তরা, আরে আছে দেখো রাত্রি। কেমন? তাহলে দেখো একে তাড়াতাড়ি আছে, আমরা লিখব তরা, এখানে লিখব তয় বয়, এখানে লিখব রয়ে আকার, যেহেতু চারে আছে রাত্রি, তাহলে রয়ে আকার লিখে দিছি, এখানে তৈরফলা হস্যই লিখে দেবো রাত্রি। তবে দেখো তরা হয়ে গেল মানে তাড়াতাড়ি হয়ে গেল, আর চারে আবার রাত্রিও পেয়ে গেলাম। কেমন? তিনে কি আছে? তিনে বলেছে দেখো মহান মানুষ। কেমন? তাহলে এখানটা আমি লিখে দেবো মহান, ম হয় আকার দন্তেন্য মহান। আর এদিকে তিনে দেখো আছে মত্ত, ম লেখাই আছে, এখানে আমরা তয় লিখে দেবো, তাহলে তিনে মত্ত হয়ে গেল। তারপর দেখো পাঁচে কি আছে? পাঁচে আছে ছেড়ে দেওয়া, এদিকে পাঁচে আছে দেখো ত্যাগ, তাহলে লিখবো এখানে তয়জ ফলা আকার, এখানে গ লিখবো। আটে কি বলেছে দেখো? আটে বলেছে গন্ধ, তাহলে গ লেখাই আছে, এখানে দন্তেন্য ধয় লিখে দেবো গন্ধ। কেমন? তারপর দেখো ছয়ে আছে 29-এর থেকে এক বেশি, তাহলে কি লিখবো 30, তৈরফলা হস্য, এখানে তালবস্য লিখবো। সাথে কি আছে? সাথে বলেছে মিত্রের বিপরীত মানে শত্রু, তালবস্য, এখানে তৈরফলা হস্য লিখে দেবো শত্রু। কেমন? এখানে লিখে নিচে লিখবে শত্রু। ঠিক আছে, তাহলে দেখো ছকটা আমরা সুন্দর করে পূরণ করে দিলাম। এরপরে দেখো বাক্য রচনা করি। পৃথ্বী, অদ্ভুত আর রৌদ্র দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। কেমন? তাহলে পৃথ্বী মানে আমরা জানি, পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী, তাহলে কি লিখতে পারি না, এই পৃথ্বী আমাদের সকলের বাসস্থান। পৃথ্বী আমাদের সকলের বাসস্থান। কেমন? অদ্ভুত কি লিখতে পারি না, আমি প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য দেখলাম, তাহলে কি লিখব, আমি প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য দেখলাম। কেমন? রৌদ্র না, আজ রৌদ্র অগ্নিময়, আজ রৌদ্র অগ্নিময় লিখতে পারো, বা আরামদায়কও লিখতে পারো, কারণ যে শীতকালের রোদ খুব আরামদায়ক আর গ্রীষ্মকালের রৌদ্র খুব অগ্নিময় হয়। তাহলে আজ রৌদ্র লিখছি আমি খুব আরামদায়ক, আরামদায়ক। কেমন? তোমরা তোমাদের নিজের মতো করেও সুন্দর করে বাক্য রচনা লিখে ফেলতে পারো। তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।